বাগেরহাটের কচুয়া উপজেলার বাথাল বাজার। ভোরের আলো ফুটতেই ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে মুখর জেলার অন্যতম বড় এই সুপারির হাট। পাইকারদের হাত ঘুরে এখানকার সুপারি যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। ব্যবসায়ীরা বলছেন, গেল কয়েক বছরের মতো এবারও বাম্পার ফলন হয়েছে সুপারির। তবে বড় মোকামে চাহিদা কম থাকায় দাম তলানিতে, তাই ভারী হচ্ছে লোকসানের বোঝা। আমরা 400, 450, 500, কয়েকদিন আগে 600, 700 টাকা তো আমরা খরিদ করছি। আমাদের সুপারি বিভিন্ন অঞ্চলে যায়, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, টঙ্গী, ঢাকা, চিটাং, খুলনা, যশোর, বিভিন্ন অঞ্চলে সুপারি যায়। রংপুরে বিভিন্ন জায়গায় সুপারি চালান দিয়ে থাকে এবং ওখান থেকে অনেক আড়তদাররা আমাদের আসে মাল কিনে নেয়। খুচরা মাল কিনে তাদের বস্তা ভরে দিয়ে দিই। বর্তমানে বাজার আছে 200 থেকে উপরে, হাই রেট 500। এর খোলে আর কি চলতি বাজার চলে 300, 250, 350, 400 এইরকম চলে। বাথাল বাজারের এই সুপারির ব্যবসা ঘিরে কর্মসংস্থান হয়েছে 5 শতাধিক শ্রমিকের। দিনে 1 থেকে 3 হাজার টাকা পর্যন্ত আয় হয় তাদের। তবে এবার সুপারির দাম কম থাকায় টান পড়েছে জীবিকায়। যখন পুরো আমদানি হয়, চাষি দাম পায় না, চাষি ক্ষতিগ্রস্ত হয়, চাষি বিপদে পড়ে যায়। আর যখন মাল থাকে না তখন অনেক দাম বেশি বেড়ে যায়। এর কারণ কি আমরা এটি বুঝি না। বড় সুপারি এটা আজকে বিক্রি করছি 600 টাকা দর। এটা আগে 3-4 হাট আগে বিক্রি করছি 800 টাকা, 700, 750, 800 টাকা বিক্রি করছি। এখন 100 টাকা কম, 100-150 টাকা কমছে। গতবার এসছে 20-তে 150 টাকা, 100 টাকা, 50 টাকা কম এবছর। এই জায়গায় আমাদের আপনার দিন মজুরি না, আমরা প্রোডাকশন হিসেবে পাই। যেরকম যত বস্তা হবে তত আমাদের প্রোডাকশন বেশি হবে। এমন দিন দেখা যায় আমরা 2500, 2000, গত হাটে পাইছি আপনার 3300 টাকা। ইজারাদার জানান, এই বাজারে চাষিদের কাছ থেকে নেওয়া হয় না খাজনা। এই সুপারি অনেক বিগত দিনের চাইতে দ্বিগুণ বাজারে আমদানি হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি সর্বপ্রকার সহযোগিতা করার, চাষিদের সহ বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদেরকেও তাদের সর্বপ্রকার নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু জায়গা সংকট, রাস্তার সংকট, যেটা আমাদের কাছে এখন যে সুপারি রাখার মতো জায়গাও বাজারে জায়গার খুব সংকট হচ্ছে, যে কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে। কৃষি বিভাগ জানায়, মাটি ও আবহাওয়া সুপারি চাষের জন্য অনুকূল হলেও নিয়মিত পরিচর্যার অভাবে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। কচুয়া উপজেলাতে সবচেয়ে বেশি সুপারির আবাদ হয় এবং এই সুপারিগুলো সাধারণত গুণে এবং মানে বেশ উন্নত। চাষিরা বেশ লাভবান হচ্ছে, সুপারির ফলনও ভালো। কিন্তু আমরা সরেজমিনে পরিদর্শন করে দেখছি যে আসলে কৃষক যারা আছে তারা এই গাছের যে পরিচর্যা, সেই পরিচর্যাটা তারা ঠিক মতো করে না। সপ্তাহে 2 দিন রোববার ও বৃহস্পতিবার কোটি টাকার বেচাকেনা হয় এই হাটে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।